এই ম্যাচে যে বাংলাদেশ এইভাবেও কামব্যাক করবে সেটা কল্পনার বাহিরে ছিল। অস্ট্রেলিয়ার যখন মাত্র 8 রান প্রয়োজন, হাতে তখন 5 উইকেট এবং আরো 4 ওভারের মতো বাকি ছিল, সেখান থেকে শরীফুল ইসলামের কল্যাণে যেভাবে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে স্বপ্নের মতো মনে হয়েছে। অস্ট্রেলিয়ার সামনে বাংলাদেশকে এইভাবে যে দেখতে হবে এটা কোনোদিন কল্পনাও করতে পারিনি। অস্ট্রেলিয়া হয়তো খাতা কলমে এই ম্যাচ জিতেছে, তবে সকলেরই মন জয় করে নিয়েছে বাংলাদেশ। তবে ম্যাচ হারার কারণ হিসাবে আমি মনে করি বাংলাদেশ যখন ব্যাটিংয়ে ছিল লাস্ট 5 ওভারে মাত্র 33 রান যুক্ত করতে পেরেছে। সেখানে যদি আর 10 থেকে 15 রান যুক্ত করতে পারতো তাহলে হয়তো ম্যাচের সিনারিওটা অন্যরকম হতো। নাহিদ রানাকে রেস দিয়ে যেখানে শরীফুল ইসলামকে সুযোগ দেওয়া হয়েছে, তিনি 48 রান দিয়ে 6 উইকেট তুলে নিয়েছেন। তবে লাগাতার 4 বছর পরে ওডিআই দলে চান্স পাওয়া মুসাদ্দেক হোসেন সৈকত গোটা সিরিজ জুড়েই তিনি আলো ছড়িয়েছেন। তবে লাস্ট ম্যাচে মেহেদী হাসান মিরাজের পরিবর্তে সুযোগ পাওয়া শেখ মেহেদী বড্ড হতাশ করেছেন। ব্যাট হাতে তাকে আরো বেশি দায়িত্বশীল হওয়ার কথা ছিল। তিনি যদি ভালো করতেন আলটিমেটলি আজকে হয়তো বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ওডিআই সিরিজে হোয়াইট ওয়াশ করতো। যখন অস্ট্রেলিয়ান ব্যাটার কুপার কনলি নিজের সেঞ্চুরি পূর্ণ করলেন তখন থেকেই আমাদের ক্রিকেটারদের শরীরী ভাষায় হাল ছেড়ে দেওয়ার একটা লক্ষণ দেখা গিয়েছে। তবে শরীফুল ইসলামের কল্যাণে শেষের দিকে সেটা পরিবর্তন হলেও অনেক ক্ষেত্রে আমরা যেখানে 1 রানও হয় না সেখানে আমরা রান দিয়ে ফেলেছি। সব মিলিয়ে সিরিজ শেষে অস্ট্রেলিয়া চিন্তা করবে আমরা কোন বাংলাদেশকে চিনি, অথচ বাংলাদেশের ঘরে এসে এক ভিন্ন চিত্রে বাংলাদেশকে দেখলাম। সব মিলিয়ে বাংলাদেশকে অনেক অনেক শুভকামনা। তারা ম্যাচ হারলেও আন্তর্জাতিক পর্যায়ে অনেক প্রশংসিত হবে। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।